ভুয়ো সার্টিফিকেট ও দলিল, ভুয়ো ডাক্তার, ভুয়ো উকিলের পাশাপাশি ভুয়ো স্বামীও হয় তাহলে? কারণ কোনো আইনের ছদ্ম পরিচয়ে একের পর এক মহিলাকে প্রতারিত করা যায় না। একের পর এক মহিলাকে ইচ্ছে মতো বিয়ে করেও বর সেজে ঘর করাও যায় না। অথচ অভিযোগের ভিত্তিতে বলা যায় এমনটাই হয়েছে উত্তর ২৪ পরগনার মিনাখায়। ঘটনাটি যেরকম তাতে অভিযুক্তকে ভুয়ো বর ছাড়া কি বলা যায়? ছদ্মনাম ও পরিচয় ব্যবহার করে রোমিও সেজে প্রেমের জালে ফাঁসিয়ে যুবতী সর্বস্ব লুট করে নিলেন এক যুবক। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা থানা ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়িবাড়ি গ্রামের বাসিন্দা ২৯ বছরের ফজিলা বিবি পারিবারিক দিক থেকে অর্থনৈতিক সমৃদ্ধশালী। ২০১৭ সালে তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন হারোয়ার একটি ক্লিনিকে। সেখানেই পরিচয় হয়। বারাসাত মহকুমার শাসন থানার অন্তর্গত শাসন গ্রাম পঞ্চায়েতের চোলপুর গ্রামের বাসিন্দা ফিরোজ মল্লিক ওরফে জুল হাসান মল্লিক, অর্থাৎ নিজের ছদ্মবেশ নাম ব্যবহার করে ওই যুবতীকে প্রেমের জালে প্রথম ফাঁসায়। তারপর একে একে ব্ল্যাকমেল করতে থাকে। ওই যুবতী বিয়ে করতে বাধ্য হয় ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে। তারপর শুরু হয় নানানভাবে প্রতারণার কৌশল, অর্থাৎ লোন, ক্যাশ এবং বিভিন্নভাবে দফায় দফায় ওই যুবতীর কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেন ওই যুবক। পাশাপাশি তার সোনার গহনা ছিল আরও ২ লক্ষ টাকা। কিন্তু মহিলার হাতে ধীরে ধীরে তার আসল পরিচয় ধরা পড়ে। আচমকা নির্যাতিতা তার ভুয়ো স্বামীর প্রকৃত পরিচয় জানতে পারেন তার আধার কার্ড থেকে। তার অভিযোগ, এতদিন ধরে কোনো বিষয়ে আপত্তি বা প্রতিবাদ করলেই তাকে প্রচণ্ড মারধর করা হতো। এমনকি যুবতীর পেটে লাথি মেরে জোর করে গর্ভপাত করিয়ে দেন বলেও অভিযোগ। এমনকি অভিযোগ, নির্যাতিতা যুবতীকে বেশ কয়েকবার প্রাণে মারার চেষ্টা করেন ওই যুবক। বিচার পাওয়ার আশায় ইতিমধ্যে শাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে শাসন থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ওই যুবতী আরও অভিযোগ করেছেন, ওই যুবক একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা লুট করে নিয়েছে। ওই যুবকের পেশাই যেন ছদ্ম পরিচয় বিয়ে করা। এখনো পর্যন্ত বেশ কয়েকটি মেয়ে ওই যুবকের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। ওই যুবকের কঠিন শাস্তির দাবি করেছেন নির্যাতিতা ফজিলা বিবি। যেহেতু চোলপুরে বাড়ি, উত্তর ২৪ পরগনা শাসন থানার অন্তর্গত চোলপুর বারাসাত ২ নম্বর ব্লকে বাড়ি, চোলপুর গ্রামে বাড়ি। এখন যখন জানতে পারলাম বিয়ে হয়েছে আমার সঙ্গে, যখন বিয়ে হয় তখন নাম দিয়েছে আমার সঙ্গে ফিরোজ মল্লিক। ওরপে জানতে পারলাম ওর নাম হলো জুল হাসান মল্লিক। ওর নিজের নামটাও গোপন করেছে। গোপন করে ও আমার সঙ্গে বিয়ে করে। বিয়ে হয়েছিল ২/২/১৮-তে। ১৮ সালে বিয়ে হয়। ১৮ সালে বিয়ে হওয়ার পূর্বে জানতে পারলাম, তারপরে ওর মানিব্যাগ থেকে আধার কার্ড পাই। আধার কার্ড পাওয়ার পূর্বে জানতে পারলাম আধার কার্ডে ওর নাম হলো জুল হাসান মল্লিক। ও নাম দিয়েছিল বিয়ের সময় ফিরোজ মল্লিক। নাম আমার সঙ্গে গোপন করেছে। গোপন করেছে ও রোমিও সেজে এক একটা মেয়ের সঙ্গে এক একভাবে প্রতারণা করে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, বাড়ির ঠিকানাপত্র ভুল দিয়ে তার সঙ্গে যেন কোনো সম্পর্ক খুঁজে না পায়, এইভাবে আমাকে ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেল করার পরে আমি যখন জানতে পারলাম ও অনেক মেয়ের সঙ্গেই সম্পর্ক করে, যখন আমি বারবার বলি তখন আমার সঙ্গে মানসিকভাবে অত্যাচার করে। মানসিকভাবে অত্যাচার করছে বা আমাকে কোনো কিছু দেয় না। প্লাস ওই মারধর করতে করতে আমার একটা চোখ নষ্ট হয়ে যায়। আমি একদম নিরুপায় হয়ে গেছি। আমি আর কিচ্ছু করার মতন জায়গা পাচ্ছি না। এখন আমি আমার টাকাগুলো যেভাবে উদ্ধার হয়, ১৪ লক্ষ টাকা নিয়েছে ধাপে ধাপে, সম্পত্তি বিক্রি করেছি, লোন করেছি। আমি এখন ঋণের দায়ে নিজে আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। মোট ১৬ লক্ষ টাকা হিসেব মতো গয়না গাটি ধরে সবকিছু নিয়ে ও আমাকে প্রতারণা করেছে। পাশাপাশি নির্যাতিতা হারোয়ার মানবাধিকার সংগঠনের অফিসেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মানবাধিকার সংগঠনের রাজ্য সভাপতি সালাউদ্দিন মোল্লা ভুয়ো পরিচয়ধারী স্বামীকে তীব্র নিন্দা করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তো যে ছেলেটির কথা আমাদের সঙ্গে বলেছে, আমরা প্রাথমিক একটা খোঁজখবর নিয়েছি। প্রাথমিক খোঁজখবর নিয়ে জানতে পেরেছি অ্যাকচুয়ালি এর সঙ্গে যেটা ঘটেছে, এর সঙ্গে শুধু নয়, এর একাধিক বিয়ে হয়েছে। আর এর কাজ হলো, এই ছেলেটির কাজ হলো মেয়েদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা, তার সঙ্গে মেয়েটাকে প্রেমের জালে জড়িয়ে তাকে বিয়ে করা এবং তার কাছ থেকে ভালোবাসার টাকা পয়সাগুলো বেশ কিছু নিয়ে, টাকা পয়সা তার কাছ থেকে হাতিয়ে নিয়ে যখন দেখে আর সেই মেয়েটার টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই, তখন আস্তে আস্তে তার সঙ্গে তার উপর অত্যাচার করতে থাকে। আস্তে আস্তে তাকে
ত্যাগ করে দেয়, দূরে সরিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে ওর কাজ হলো মেয়েদের সঙ্গে প্রেম বিনিময় করা, টাকা হাতিয়ে নেওয়া, অ্যাকচুয়ালি নিজেকে রোমিও সাজতে চায়। হ্যাঁ, রোমিও সেজে এইভাবে মানুষ মেয়েদেরকে প্রতারণা করছে। যে প্রতারণার শিকার হয়েছে এই ফজিলা বলে মেয়েটি, মিনাকাথানা এলাকার। আজকে একে সর্বশান্ত করে দিয়েছে। একে ঠান্ডা মাথায় বুঝিয়ে এক আধ টাকা নয়, যা শুনলাম ফজিলার কাছ থেকে, মোটামুটিভাবে দফায় দফায় প্রায় 16 লক্ষ টাকা, প্রায় গয়না সমেত ধরে প্রায় 16 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। মেয়েটা বর্তমান খুব অসহায় অবস্থায়। আমি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে প্রশাসনকে আবেদন করব, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিন। আমি ইতিমধ্যে শুনলাম উনি শাসন থানায় অভিযোগ দায়ের করেছে। তো সেই ভিত্তিতে আমি বলবো মানবাধিকার সংস্থার পক্ষ থেকে, আজকে যদি এই ধরনের ক্রিমিনালগুলো, আসামিগুলো ছাড়া পেয়ে যায়, এই ধরনের রোমিও যারা সমাজে এইভাবে মেয়েদের নানান রকম ফাঁদে ফেলে তাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, তারপর তাদের সর্বশান্ত করা, এই চক্র যদি চলতে থাকে আমাদের সমাজের মেয়েরা শেষ হয়ে যাবে, অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে। তাই আমি প্রশাসনের কাছে আবেদন করব, এই যে ছেলেটি যে প্রতারণার ফাঁদ পেতে মেয়েদের এই ফজিলাকে সর্বশান্ত করেছে, আজকে একে সর্বহারা করে দিয়েছে, মানবাধিকার সংস্থার পক্ষ থেকে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি, কোনো প্রকার যেন ছাড় না পায়। এখন দ্রুত সুবিচারের আশায় অসহায় নির্যাতিতা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।